আত্মজা ও একটি কবরী গাছ কার লেখা? হাসান আজিজুল হক। ফ্রেমের ভেতর থেকে আমার সন্তান চেয়ে থাকে নিষ্পলক, তার চোখে নেই রাগ কিংবা অভিমান। চরণটি কার রচিত কবিতার অংশ? শামসুর রহমান। সাতনরিহার কার রচিত কাব্যগ্রন্থ? আবু জাফর ওবায়দুল্লাহ। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রকে নিয়ে রচিত উপন্যাস কোনটি? কাঁটাতারের প্রজাপতি। রানী খালের সাঁকো উপন্যাসটির রচয়িতা কে? আহসান হাবীব। একক সন্ধ্যায় বসন্ত কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ আলী আহসান। এই বাংলার আকাশ বাতাস সাগর গিরি ও নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি কার রচিত কবিতার অংশ? বেগম সুফিয়া কামাল। নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্য রচিত কবিতা? রানার। কবি আল মাহমুদের নোলক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সোনালী কাবিন। কবি বেগম সুফিয়া কামালের তাহারেই পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাজের মায়া। জহির রায়হানের প্রকৃত নাম কি? মোহাম্মদ জহিরুল্লাহ। পেশোয়ার থেকে তাসকন্দ ভ্রমণ কাহিনীটির রচয়িতা কে? শহীদুল্লাহ কায়সার। লাল সালু উপন্যাসে ঠগ চরিত্র কোনটি? মজিদ। জন্ম যদি তব বঙ্গে কি ধরনের রচনা? গল্পগ্রন্থ। মুনিম আসাদ সালমা কোন উপন্যাসের চরিত্র? আরেক ফাল্গুন। অভিযাত্রিক কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সুফিয়া কামাল। ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় কত সালে? 1953 সালে। দিলরুবা ও উত্তর বসন্ত কাব্য কে রচনা করেন? আব্দুল কাদির। নিচের কোনটি সঠিক? অবিশ্বাস্য উপন্যাস। আমার পূর্ব বাংলা। সৈয়দ আলী আহসান। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো গানটির গীতিকার কে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। শকুন্তলা নাটকের নাট্যকার কে? সেলিম আল দীন। আবু ইসহাক রচিত প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? সূর্য দিগল বাড়ি। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? ছাড়পত্র। নিচের কোনটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ? কখনো রং কখনো সুর। আব্দুল্লাহ আল মামুন রচিত এক চরিত্র বিশিষ্ট নাটক কোনটি? কোকিলারা। দীর্ঘ 22 বছর ধরে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদনা করেন কে? আবুল কালাম শামসুদ্দিন। কোন উপন্যাস অবলম্বনে বসুন্ধরা নামক চলচ্চিত্র নির্মিত হয়? 23 নম্বর তৈলচিত্র। আহমদ ছফা রচিত জাগ্রত বাংলাদেশ একটি প্রবন্ধ গ্রন্থ। জহির রায়হান পরিচালিত কোন চলচ্চিত্রটি নিগার পুরস্কার লাভ করে? কাচের দেয়াল। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? নির্মলেন্দু গুণ। অদ্বৈত মল্লবর্মণ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? নবশক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব ছিলেন অমিয় চক্রবর্তী।
আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? চট্টগ্রাম। মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটি কার লেখা? আহসান হাবীব। আহমদ শরীফ ছিলেন মূলত একজন শিক্ষাবিদ। কাজী নজরুল ইসলামের কোরবানি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য।